মদ হলো এ জীবনে শান্তি থাকি মদ খেয়ে প্রাণটা জুড়াবি সবাই মদ খেয়ে প্রাণটা জুড়াবি মদ খাবি না খাবি কি মদের মতো আছে মদ খাবি না খাবি কি মদের মতো আছে মদ হলো এ জীবনে শান্তি থাকি মদ খেয়ে প্রাণটা জুড়াবি সবাই মদ খেয়ে প্রাণটা বিড়ি কেন হাতে বল বিড়ি হ্যাঁ বিড়ি আর মুড়ি খেলে নাকি ভিটামিনের কাজ ফেলে দিয়েছি কান ধরবে না কেন কান ধরবে না বল পরশু স্কুলে আসছিস না কেন কি বলছি ম্যাডাম আমি তোর ম্যাডাম সম্মান দিয়ে কথা বলবি বলবি বল পরশু স্কুলে আসছিস না কেন ওই দিন হ্যাঁ ওই দিন মার হাগা হয়ে গেল কি হয়েছে আমি জল তুলে দিচ্ছিলাম কালকে কেন আসছিস নি কালকে হ্যাঁ কালকে বাপের পা কেটে গেছিল ওই কি হয়েছে আমি তুলে ব্যান্ডেজ করতেই আজকে পা কেন এসেছো আজকে আসতুনি কেন এসেছিস কেন আজকে কিছুতেই আসতুনি কেন এসেছি বল শুনেছি দুটো করে ডিম দিচ্ছে সেই জন্য এইছি তুমি লেখাপড়া করতে আসোনি এখানে ডিম খেতে এসেছো ডিম তো প্রশ্ন করছি যদি না ঠিকঠাক উত্তর দিতে পারিস তোর একদিন কি আমার একদিন আচ্ছা কি বলবি বল ফটকে বানান বল কি ফটকে ফটকে ম্যাডাম ফটকে মানে মারবিনি বলে দিচ্ছি কি করবি কি মারলে ফেঁসে দেবো কি করবি তুই বিষ খাবো দেখেছেন লেখাপড়া ঠিক মতো করবি না শাসন করলে বলে বিষ খাবো বল ফটকে বানান বল ফটকে হ্যাঁ ফটকে 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 এই বানান বল বলতে দিবে ফটকে হওয়া গেল আগিয়ে ট গেল আজকে নমস্কার এবার আরেকটা বানান বলছি কি বলবি বল ময়ূর বানান বল ময়ূর হ্যাঁ এবার ময়ূর ম্যাডাম ময়ূর বানান বল ময়ূর 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 এই বলছি তো বাতার দাঁড়ি ময়ূর হ্যাঁ ময়ূর ওরে উড় ময়ূর না এই প্রশ্নগুলো উত্তর দিতে পারছিনি এবার তোকে ইতিহাস থেকে প্রশ্ন করছি ইতিহাস হ্যাঁ ঠিকঠাক উত্তর দিবি দেখি হাসিগুলো প্যাক প্যাক করে বলবো ঠিক আছে বল সিরাজদৌল্লা কে ছিলেন সিরাজদৌল্লা কে ছিল কি বললাম তো বল হ্যাঁ কি কি মানে সিরাজদৌল্লা কে ছিল সিরাজদৌল্লা কে ছিল সিরাজদৌল্লা সিরাজদৌল্লা কে ছিল সিরাজদৌল্লা কে ছিলেন বল এবার তোর নাম ধরে রাখবো আগে উত্তর দে সিরাজদৌল্লা কে ছিলেন সিরাজদৌল্লা ইন্টারন্যাশনাল ফুলকি ছিলেন কেন বন্ধ কর সিরাজদৌল্লা ইস্ট বেঙ্গল গোলকিপার সিরাজদৌল্লা ছিলেন বাংলার নবাব তারা কয় ভাই তাদের নাম বলে বল তারা কয় ভাই হ্যাঁ তারা কয় ভাই তাদের নাম বল নাম কি হ্যাঁ তারা কয় ভাই তারা তিন ভাই নাম্বার সিরাজদৌল্লা কাঁচা গোল্লা দাড়ি বলরা একটা নাম হচ্ছে এই একটা নাম মনে রাখবো নাম ধরটা এই বলবি কি সাহস দেখেছেন লেখাপড়া করবে না শাসন করলে আবার আমার নাম ধরে ডাকছে এবার তোকে কয়েকটা কবিতা বলবো ঠিকঠাক উত্তর দিবি কপাল দিয়ে একটা কবিতা বল কপাল হ্যাঁ কতে কপাল কপাল দিয়ে কবিতা বল কপাল হ্যাঁ নমস্কার কপাল বল কপাল ভিজিয়া যায় নয়নের জলে কপাল কোনোদিন নয়নের জলে ভিজেছে থাম দাঁড়া হাফ বলে যে এখন হাফ বাকি বল পুরোটা বল কপাল ভিজিয়া যায় নয়নের জলে পা দুটো বাঁধা ছিল আমরা গাছের ডালে হ্যাঁ আমি একদিন বদমাইশ করছিলাম বাবা এই যে কোন মেরে পায়ে দড়ি বেঁধে আমরা গাছে ঝুলিয়ে রেখে গেল আমার মা বলে কি করতে ছেলেটা বলে যেমন ছেলে তো শিক্ষা হওয়া দরকার যত কাঁদে ঠিক তার করে কপালে ভিজে গেছিল ওই জন্য বলছি কপালে ভিজিয়া যায় নয়নের জলে পা দুটো বাঁধা ছিল আমরা গাছের ডালে নমস্কার কবিতা হ্যাঁ বলছি যে হা
আমাদের পাড়ার ঠাকুরদা বল হাত তুলতে বল। নমস্কার, অভিমুখের বন্দ্যোপাধ্যায়। কোমর ভাই, গরুর গাড়ি। না, না। এই কি? মন্ত্রী বল। কুমার ভাই, মন্ত্রীর বাড়ি। দুজনে খাই বান্ডিল বান্ডিল বিড়ি। হাট বসেছে শুক্রবারে, ভাগাড়ের মাংস বিক্রি করে। হাঁটুর নিচে দুলছে পুকুর ভোটা ভরা চুল। 5 ভাইয়ের গুলি দিয়ে সরকার করেছে ভুল। এসেছে সড়ক হিমের পরে হাইজায় দিয়ে নষ্ট। এইটা হাত কবিতা হচ্ছে স্কুল থেকে বেরো। আমার লেখা পড়ায় আর হবে না রে, আমার লেখা পড়ায় আর হবে না রে, এ কাকা ও জেঠা রে দাদা আমাকে দাদা আমাকে এইটা স্টেশনে এই ঢুকে গেছে গাড়িটা 5 টাকা এলাম Go!